আসসালামু আলাইকুম। বিবিএ অনার্স থার্ড ইয়ার অ্যাকাউন্টিং এর শিক্ষার্থীবৃন্দকে আজকের ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। আমি অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 এর চ্যাপ্টার অ্যাকাউন্টিং ফর স্টক হোল্ডার ইকুইটির স্টক ইস্যুড ইন নন ক্যাশ ট্রানজেকশন সম্বন্ধে আলোচনা করব। আমি শামীম আরা জেসমিন, প্রফেসর, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, রাজশাহী কলেজ, রাজশাহী। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম লামসাম অ্যামাউন্টের বন্টন। লামসাম অ্যামাউন্ট দুই মেথডে করা হয়, একটা হলো প্রপোর্শনাল মেথড আর একটা হলো ইনক্রিমেন্টাল মেথড। প্রপোর্শন মেথডটা হচ্ছে দুইটা সিকিউরিটির মধ্যে ফেয়ার ভ্যালুর অনুপাতে লামসাম অ্যামাউন্টটা বন্টন করা হয়। আর ইনক্রিমেন্টাল মেথডের নিয়ম হচ্ছে দুটা সিকিউরিটির মধ্যে একটা সিকিউরিটির বাজার মূল্য পাওয়া যায়, অন্যটার পাওয়া যায় না, এই জন্য থোক বরাদ্দ থেকে থোক লামসাম অ্যামাউন্ট থেকে যে সিকিউরিটির মূল্য পাওয়া যায় সেটা বাদ দিয়ে যে অর্থটা থাকে সেই অর্থটা বাকি অন্য সিকিউরিটির জন্য বরাদ্দ করা হয়। আজ আমি তোমাদের অ্যাকাউন্টিং ফর স্টক ইস্যুড ইন নন ক্যাশ ট্রানজেকশন অর্থাৎ স্টক ইস্যু হবে অনগদ লেনদেনের ক্ষেত্রে তার হিসাব সম্বন্ধে আলোচনা করব। এর আগে লেকচার নম্বর 2 ক্লাসে দি কর্পোরেট ক্যাপিটালের অধীনে নন ক্যাশ ট্রানজেকশনে দুটো বিষয় আলোচনা করা হয়েছিল, সেবা একটা জাবেদা আর একটা হচ্ছে অ্যাসেটের জাবেদা। সেখানে মূল্য সমস্যা আলোচনা করা হয়েছিল না। আজকে আমরা এই ক্ষেত্রে কি ধরনের মূল্যের সমস্যা হয় সে সমস্যাগুলো নিয়ে আমরা আলোচনা করব। যখন অনগদ লেনদেনের বিপরীতে শেয়ার ইস্যু করা হয় তখন হিসাবভুক্ত করা হবে তিনটে নিয়মের মধ্যে। 1 নম্বর, ক, সম্পদ বা সেবা ও শেয়ার এ দুইয়ের মধ্যে যেটির ন্যায্য মূল্য অধিকতর নির্ভরযোগ্য হবে সেটির উপর ভিত্তি করে হিসাবভুক্ত করতে হবে। ডিটারমাইন দ্য ফেয়ার ভ্যালু অফ শেয়ার, যদি শেয়ারের মূল্য নির্ধারণ করা যায়। ডিটারমাইন ফেয়ার ভ্যালু অফ দ্য অ্যাসেট, যদি অ্যাসেটের বাজার মূল্য নির্ধারণ করা যায়। অর্থাৎ সহজ কথায় শেয়ার বা সেবা বা সম্পত্তির মধ্যে যদি একটির মূল্য নিরূপণ করা যায়, যেটার মূল্য সঠিকভাবে বাজার মূল্য নিরূপণ করা যাবে তার ভিত্তিতে হবে। যদি শেয়ারের উপর নির্ভর করা যায় তাহলে শেয়ারের বাজার মূল্য অনুযায়ী মূল্য বন্টন হবে, আর যদি শেয়ারের না হয়ে অ্যাসেটের হয় তাহলে অ্যাসেটের উপর ভিত্তি করে মূল্য বন্টন হবে। খ, সম্পত্তি বা সেবা ও শেয়ার দুটির একটির ন্যায্য মূল্য বিবেচনা করা না গেলে বাটাকৃত বর্তমান মূল্যকে ভিত্তি হিসেবে ধরা হয়। অর্থাৎ সেবা বা সম্পদ এবং শেয়ার কোনোটারই ন্যায্য মূল্য পাওয়া গেল না, তখন এই বাটাকৃত বর্তমান মূল্যকে বিবেচনা করে শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়। No determine the fair value of share and asset based discounted present value, যদি শেয়ার এবং অ্যাসেটের ফেয়ার বাজার মূল্য নির্ধারণ করা না যায় তাহলে বর্তমান বাটাকৃত মূল্যের উপর ভিত্তি করে হিসাবভুক্ত করতে হবে। গ, সম্পত্তি বা সেবা ও শেয়ার দুটির ন্যায্য মূল্যই যদি সুনির্দিষ্টভাবে নিরূপণ করা যায়
তবে যে কোনো একটি মূল্যকে ভিত্তি হিসাবে ধরা যায়। এক্ষেত্রে দুটির ন্যায্য মূল্যের মধ্যে সামান্য পার্থক্য থাকে। ডিটারমাইন দ্য ফেয়ার ভ্যালু অফ শেয়ার অ্যান্ড অ্যাসেট বেসড এনিওয়ান, অর্থাৎ যদি শেয়ার এবং অ্যাসেটের বাজার মূল্য নির্ধারণ করা যায়, যে কোনো একটা ভিত্তি হিসেবে ধরা যায়। ডিফারেন্ট চার্জ, দুটোর মধ্যে যে পার্থক্য হবে সেটা গুডউইল অর ক্যাপিটাল রিজার্ভ হিসাবে হিসাবভুক্ত করতে হবে। ডিটারমাইন দ্য ফেয়ার ভ্যালু অফ শেয়ার, যখন সম্পত্তি বা সেবা ও শেয়ারে দুইয়ের মধ্যে শেয়ারের ন্যায্য মূল্য অধিকতর নির্ভরযোগ্যভাবে নিরূপণ করা যায়, কিন্তু সম্পত্তি বা গৃহীত সেবার মূল্য তাৎক্ষণিকভাবে নির্ধারণযোগ্য নয়, তখন সম্পত্তি বা গৃহীত সেবার মূল্যমান শেয়ারের ন্যায্য মূল্যের সমান ধরে হিসাবরক্ষণ করা হয়। অর্থাৎ শুধুমাত্র যদি শেয়ারের ন্যায্য মূল্য পাওয়া যায় বা বাজার মূল্য পাওয়া যায়, শেয়ার ভ্যালু পাওয়া যায়, তাহলে তার ভিত্তিতে সম্পত্তির মূল্য ধরে হিসাবভুক্ত করতে হবে। প্রবলেম 1, এ কোম্পানি ইস্যুস 10,000 শেয়ার অফ টাকা 10 পার ভ্যালু কমন স্টক ফর এ প্যাটেন্ট ডিজাইন বাই অ্যান এক্সপার্ট। এ কোম্পানি 10,000 শেয়ার ইস্যু করে, যার পার ভ্যালু 10 টাকা, একটা প্যাটেন্টের জন্য, মানে একটা প্যাটেন্ট কেনার জন্য। The company cannot readily determine the fair value of the patent. Patented fair value জানে না, but it knows the fair value of the stock is টাকা 1,40,000. Pass the journal entries. প্যাটেন্ট বৃদ্ধি পাচ্ছে, এর জন্য ডেবিট হলো 1,40,000 টাকা। কমন স্টক দায় বৃদ্ধি পাচ্ছে, এর জন্য ক্রেডিট হয়েছে 1 লাখ টাকা। ফেয়ার ভ্যালু অনুযায়ী হবে এই মূল্যটা। 1,40,000 থেকে 1 লাখ টাকা বাদ দিলে থাকছে 40,000 টাকা। এটা একটা মূলধনী লাভ। এই মূলধনী লাভটা অ্যাডিশনাল পেড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার কমন স্টক নামে ক্রেডিট করা হয়েছে। ন্যারেশন, টু রেকর্ড ইস্যুয়েন্স অফ 10,000 shares of টাকা 10 per common stock in exchange of patent. প্যাটেন্টের জন্য 10,000 শেয়ার ইস্যু করা হলো। ডিটারমাইন দ্য ফেয়ার ভ্যালু অফ অ্যাসেট। অ্যাসেটের মূল্য যদি, বাজার মূল্য যদি পাওয়া যায়, যখন সম্পত্তি বা সেবা ও শেয়ার এ দুইয়ের মধ্যে শেয়ারের ন্যায্য মূল্য জানা নেই, কিন্তু সম্পত্তি বা গৃহীত সেবার মূল্য নির্ধারণ করা আছে, তখন সম্পত্তি বা গৃহীত সেবার মূল্যমানকে কমন স্টক এবং অ্যাডিশনাল পেড ইন ক্যাপিটালের মধ্যে বিভাজন করে হিসাবভুক্ত করতে হবে। অর্থাৎ যদি শুধুমাত্র অ্যাসেটের বা সেবার ফেয়ার ভ্যালু পাওয়া যায়, তার ভিত্তিতে হিসাবভুক্ত করতে হবে। প্রবলেম 2, এ কোম্পানি ইস্যুস 10,000 shares of টাকা 10 per value common stock for a land designed by an expert. এ কোম্পানি 10,000 শেয়ার ইস্যু করে, যার পার ভ্যালু 10 টাকা, একটা ল্যান্ডের জন্য। The company cannot readily determine the fair value of the stock. স্টকের বাজার মূল্য জানে না, but it knows the fair value of the land is টাকা 1,50,000. Pass the journal entries. ল্যান্ড বৃদ্ধি পাচ্ছে, এর জন্য ডেবিট হয়েছে 1,50,000 টাকা। কমন স্টক দায় বৃদ্ধি পাচ্ছে, ক্রেডিট হয়েছে 1 লাখ টাকা ফেয়ার ভ্যালু অনুযায়ী, পার ভ্যালু অনুযায়ী। আর এ দুটোর পার্থক্য 50,000 মূলধনী লাভ হিসাবে অ্যাডিশনাল পেড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার কমন স্টক নামে ক্রেডিট হয়েছে। ন্যারেশন, টু রেকর্ড ইস্যুয়েন্স অফ 10,000 শেয়ার অফ টাকা 10 পার কমন স্টক ইন এক্সচেঞ্জ অফ ল্যান্ড। ল্যান্ডের জন্য 10,000 শেয়ার ইস্যু করা হলো। নো ডিটারমাইন দ্য ফেয়ার ভ্যালু অফ শেয়ার অ্যান্ড অ্যাসেট। যদি
শেয়ার এবং অ্যাসেটের কোনোটারই বাজার মূল্য না পাওয়া যায় বেস ডিসকাউন্টেড প্রেজেন্ট ভ্যালু, তখন পাটাকৃত মূল্যের উপর বর্তমান মূল্যের উপর ভিত্তি করে হিসাবভুক্ত করতে হবে। যখন শেয়ার এবং সম্পত্তি বা গৃহীত সেবার কোনোটারই তাৎক্ষণিকভাবে মূল্য জানা থাকে না, তখন প্রাপ্ত তথ্যের ভিত্তিতে যথাযথ মূল্যায়ন পদ্ধতি প্রয়োগ করতে হয়। এরূপ ক্ষেত্রে একজন স্বাধীন ও নিরপেক্ষ বিশেষজ্ঞ বা মূল্যায়নকারী যদি প্রত্যাশিত বাটাকৃত নগদ প্রবাহকে ভিত্তি করে সম্পত্তির মূল্য নির্ধারণ করে দেয়, তবে সেটাই মূল্যায়িত সম্পত্তির মূল্য বা সেবার মূল্য হবে এবং সেভাবে হিসাবভুক্ত হবে। প্রবলেম 3, a company issues 10,000 shares of টাকা 10 per value common stock for a building, একটা বিল্ডিং এর জন্য 10,000 শেয়ার ইস্যু করে। The company cannot readily determine the fair value of the stock nor the fair value of the building. কোম্পানি শেয়ারেরও বাজার মূল্য জানে না, বিল্ডিংয়েরও বাজার মূল্য জানে না। An independent consultant values the building at টাকা 1,25,000 based on discounted expected cash flow. নগদ প্রবাহের বাটাকৃত মূল্য একজন স্বাধীন কনসালটেন্ট নির্ধারণ করে দিয়েছে 1,25,000 টাকা। পাস দ্য জার্নাল এন্ট্রিজ, জাবেদা দাখিলা দাও। বিল্ডিং আসছে, প্রতিষ্ঠানে বৃদ্ধি পাচ্ছে সম্পদ, বিল্ডিং এর জন্য ডেবিট হয়েছে 1,25,000 টাকা। কমন স্টক দায় বৃদ্ধি পাচ্ছে, এটা পার ভ্যালু অনুযায়ী 1,00,000 টাকা ক্রেডিট হয়েছে। আর এই দুটোর পার্থক্য 25,000 টাকা মূলধনী লাভ হিসাবে অ্যাডিশনাল পেড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার এই নামে ক্রেডিট হয়েছে। ন্যারেশন টু রেকর্ড ইস্যুয়েন্স অফ 10,000 shares of টাকা 10 per common stock in excess of building valued at টাকা 1,25,000, বিল্ডিংয়ের 1,50,000 টাকার মূল্যের বিপরীতে 10,000 শেয়ার ইস্যু করা হয়েছে। কর্পোরেশনের বিদ্যমান আইন অনুসারে কর্পোরেশনের পরিচালনা পরিষদ অনগদ সম্পত্তির মূল্য স্থির করে থাকেন। এরূপ ক্ষমতার অপব্যবহার করে ইচ্ছাকৃতভাবে যদি পরিচালনা পর্ষদ অনগদ সম্পত্তি বা সেবার অতি মূল্যায়ন করেন, তবে স্টক হোল্ডার্স ইকুইটিতে ওয়াটার্ড স্টক অর্থাৎ জলীয় অবস্থা বা গবক্ষসজ্জা এর সৃষ্টি হবে। আর যদি অবমূল্যায়ন করেন, তবে স্টক হোল্ডার ইকুইটিতে সিক্রেট রিজার্ভ বা গুপ্ত সঞ্চিতির সৃষ্টি হবে। এরূপ অবস্থা দ্রুত অবলোপন হওয়া। ডিটারমাইন দ্য ফেয়ার ভ্যালু অফ শেয়ার অ্যান্ড অ্যাসেট বেসড এনিওয়ান, যদি শেয়ার এবং অ্যাসেটের ফেয়ার ভ্যালু অর্থাৎ বাজার মূল্য দুটোই পাওয়া যায়, তবে যে কোনো একটা ভিত্তি করে হিসাবভুক্ত করা যাবে। শেয়ার এবং সম্পত্তি বা সেবা এ দুটির ন্যায্য মূল্যই যদি সুনির্দিষ্টভাবে নিরূপণ করা যায়, তবে যে কোনো একটি মূল্যকে ভিত্তি হিসেবে ধরা যায়। যদি কোনো পার্থক্য পরিলক্ষিত হয়, তবে গুডউইল বা ক্যাপিটাল রিজার্ভ নামে হিসাবভুক্ত হবে। নমুনা আমরা দেখি, এখানে ডিফারেন্সটা চার্জ হবে বলা হচ্ছে গুডউইল বা ক্যাপিটাল রিজার্ভে। যেখানে আমরা দেখছি অ্যাসেট বৃদ্ধি পাবে, এই জন্য ডেবিট হবে, কমন স্টক দায় বৃদ্ধির জন্য ক্রেডিট হবে। এখন এই দুটোর মধ্যে পার্থক্য যদি হয়, তাহলে সেই অনুপাতে ডেবিট পাশে পার্থক্য হলে গুডউইল হবে এবং ক্রেডিট পাশে পার্থক্য হলে ক্যাপিটাল রিজার্ভ হবে। ট্রেজারি স্টক ইস্যু ফর অ্যাসেট, ট্রেজারি স্টক যদি অ্যাসেটের জন্য বরাদ্দ করা হয়। ট্রেজারি স্টক বলে কোম্পানি যখন নিজের শেয়ার ক্রয় করে, তখন তাকে ট্রেজারি স্টক বলে। কোম্পানি ট্রেজারি শেয়ারের মাধ্যমে কোনো সম্পত্তি বা সেবার ক্রয় করলে ট্রেজারি শেয়ারের ক্রয় মূল্যকে মূল্যায়নের ভিত্তি হিসাবে বিবেচনা করা যাবে না, বরং সম্পত্তি বা সেবার বাজার মূল্যকে ভিত্তি হিসেবে বিবেচনা করে হিসাবভুক্ত করতে হবে।
সম্পত্তি বা সেবার বা বাজার বা ন্যায্য মূল্য নির্ধারণ করা না গেলে ট্রেজারি শেয়ারের ন্যায্য মূল্যকে ভিত্তি হিসেবে বিবেচনা করে। অর্থাৎ এক কথায় বলা যায় যে সম্পত্তি বা সেবার বাজার মূল্যকে বিবেচনা করে হিসাবভুক্ত করতে হবে। যদি না পাওয়া যায় তাহলে ন্যায্য মূল্যকে বিবেচনা করতে হবে, কোনোভাবেই ক্রয় মূল্যকে বিবেচনা করা যাবে না। ফেয়ার ভ্যালু অফ অ্যাসেট, অ্যাসেটের ফেয়ার ভ্যালু যদি পাওয়া যায় 2,500 shares acquired by a company for টাকা 1,10,000 per exchange for equipment value টাকা 90,000। 2,500 শেয়ার এ কোম্পানি রিকোয়ার করে 1,10,000 টাকায়, যা ইকুইপমেন্টের জন্য ইস্যু করে। ইকুইপমেন্টের মূল্য হচ্ছে 95,000 টাকা। Was the journal entry to the acquisition of the stock was originally recorded using the cost method। এই ট্রেজারি স্টক অ্যাকোয়ার করা হয়েছে কস্ট মেথড অনুযায়ী। ইকুইপমেন্ট আসছে, এজন্য বৃদ্ধি হয়েছে সম্পদ, এজন্য এটা ইকুইপমেন্ট ডেবিট হয়েছে 95,000 টাকা, এটা মূল্য নির্ধারণ করে দেওয়া আছে। আর ট্রেজারি স্টক কস্ট মেথডে এটা হিসাবভুক্ত করা হয়েছিল 1,10,000, এই মূল্যে আমার এখন এটাকে ক্রেডিট করা হলো। এই দুটোর যে পার্থক্য, তার ফলে আসে লস। এই লসটা রিটেন আর্নিংসের মাধ্যমে মেটানো হবে বলে রিটেন আর্নিংসকে ডেবিট করা হয়েছে। রিটেন আর্নিংস ডেবিট হয়েছে 15,000 টাকা। ন্যারেশন টু রেকর্ড ইস্যুয়েন্স অফ 2,500 ট্রেজারি স্টক অ্যাকোয়ার অফ টাকা 1,10,000 ফর পারচেজ অফ ইকুইপমেন্ট ক্রয়ের জন্য এটা বরাদ্দ করা হলো। ফেয়ার ভ্যালু অফ ট্রেজারি স্টক, যদি ট্রেজারি স্টকের বাজার মূল্য পাওয়া যায় 25,000 শেয়ার অ্যাকোয়ার্ড বাই এ কোম্পানি ফর টাকা 53 per share were exchanged for land that has an appraised value of টাকা 70 লাখ। এই কোম্পানি 53 টাকা করে শেয়ার যেটা ক্রয় করেছিল, সে 25,000 শেয়ার এখন ল্যান্ডের জন্য ইস্যু করবে, এবং ল্যান্ডের নির্ধারিত মূল্য হচ্ছে 17 লাখ টাকা। অ্যাট দি টাইম অফ দ্য এক্সচেঞ্জ দি কমন স্টক ওয়াজ ট্রেডিং অ্যাট টাকা 62 per share অন অ্যান অর্গানাইজড এক্সচেঞ্জ। বর্তমানে ওই ট্রেজারি স্টকের বাজার মূল্য হচ্ছে 62 টাকা। Was the journal entry to the acquisition of the stock was originally recorded using the cost method। cost method অনুযায়ী ট্রেজারি স্টকগুলো হিসাবভুক্ত করা হয়েছে, সেই অনুযায়ী কিন্তু বর্তমানে ট্রেজারি স্টকের বাজার মূল্য আছে এটা, অতএব এটা কস্ট মেথড এটাই হিসাবভুক্ত হয়েছে 53 টাকা করে 25,000 শেয়ার, কিন্তু এখন বাজার দর এত। আর এখানে এটা বাজার মূল্য না, এটা হচ্ছে নির্ধারণ করা হয়েছে বাড়ির জমির মূল্য। এই জন্যে এখানে অঙ্কে দেখো কি দাঁড়ায়, ল্যান্ডের মূল্য দাঁড়াবে বাজার মূল্য অনুযায়ী। ট্রেজারি ল্যান্ড যেহেতু বৃদ্ধি পাচ্ছে, সম্পদ বৃদ্ধি পাচ্ছে, এটা ডেবিট হয়েছে। এটা 25,000 শেয়ারকে 62 দিয়ে গুণ করলে আসে 15,50,000 টাকা। ট্রেজারি স্টক ইস্যু করা হচ্ছে, এই জন্য ক্রেডিট করা হয়েছে। এটা হলো 53 টাকা করে কেনা হয়েছিল, এই জন্য এই 53 টাকা দিয়ে গুণ করলে আসে 13,25,000 টাকা। এই দুটোর পার্থক্য আসলে মূলধনের লাভ, এটা হিসাবভুক্ত করা হচ্ছে, ক্রেডিট করা হচ্ছে পেইড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক নামে। ন্যারেশন টু রেকর্ড ইস্যুয়েন্স অফ 25,000 ট্রেজারি স্টক require of টাকা 50 ফর পারচেজ অফ ল্যান্ড। 25,000 শেয়ার যেটা অ্যাকোয়ার করা হয়েছিল 53 টাকা করে, সেটা এখন
ল্যান্ড পারচেজের জন্য ইস্যু করা হলো। থ্যাঙ্কস ফর অল। ভালো থেকো, সুস্থ থেকো। আগামী ক্লাসে আমরা ডিভিডেন্ড সম্বন্ধে আলোচনা করব। আল্লাহ হাফেজ।